এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে উদাহরণ 1 করছিলাম, আজকে আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। উদাহরণ 2 বলা আছে কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। মনে করি এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। তার 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এটা ধরলাম আমরা 10 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার। এই দুটা যদি আমাদের 10 এবং 9 হয় তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কি? কোণ বি। তাহলে এটা কত হবে আমাদের? 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত একটা কোণের পরিমাপ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। সন্নিহিত বাহুদ্বয় কোনটা আমাদের? এ বি এবং বিসি। এ বি গুণন বিসি সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল, তার সাথে সাইন থিতা। থিতা এখানে কত আমাদের? সাইন থিতা লিখলাম, এটা থিতায় লিখলাম। তাহলে হাফ। এ বির মান কত আছে? 9, বিসি 10, সাইন থিতা অর্থাৎ সূক্ষ্মকোণের পরিমাপ কত? 60 ডিগ্রি। তাহলে 10 দিয়ে 2 কাটো, কত হচ্ছে? 5। 9 দিয়ে 5 গুণ করো, 5 9 45 গুণন সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এটা আমি কই থেকে পেলাম? এটা তোমাদের নবম অধ্যায়ে আছে না? নবম অধ্যায়ে 9.2 অনুশীলনীতে একটা ছক দেওয়া আছে, সেখানে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলো মান দেওয়া আছে। এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। এটা আমরা ক্যালকুলেশন করে কত পাই? 38.97 বর্গ সেন্টিমিটার। একটা লাস্টের কথা লিখবো প্রায়। প্রায় কেন লিখলাম? আর দশমিকের পর তারও আমাদের অনেকগুলো মান ছিল, তার মধ্যে আমাকে 97 নিচ্ছি, আরও তো কিছু কিছু মান লিখতে পারতাম আমরা। যেহেতু সবগুলো মান লিখি নাই, সেই জন্য এখানে 38.97 প্রায় লিখলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।